জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডে একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। সেখানে আছেন সহকর্মী তানজিম শাফিন। বিস্তারিত জানবো তার কাছে। কুণ্ডলী সেটি অনেকটাই কমে এসেছে। ফায়ার সার্ভিস কর্মীরাও নিচতলা থেকে উপরের দিকে প্রবেশের চেষ্টা করছেন। যারা ভেতরে গিয়েছিলেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আসলে ভেতরে কি অবস্থা দেখলেন। ভাই আপনি তো ভেতরে গিয়েছিলেন, ভেতরে কি অবস্থা দেখলেন? ভিতরে অবস্থায় এখন আগের থেকে একটু মোটামুটি ফায়ার সার্ভিসরা অন্তত যান মা এই খরচ করে কাজ করতেছে, যান খরচ করে কাজ করতেছে। আলহামদুলিল্লাহ আর কিছুক্ষণের মধ্যে আল্লাহ চাই তো নিয়ন্ত্রণ আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এখনো পর্যন্ত কি দ্বিতীয় তলা তৃতীয় তলায় আগুন গেছে বোঝা যাচ্ছে বা আগুন লেগেছে? আমরা সাধারণ মানুষ যাইতে পারি না, কিন্তু আগুন আছে, এখনো আগুন আছে। এই ভবনটি 2 ইউনিট না 4 ইউনিটের? প্রত্যেক ইউনিটে আগুন লাগছে, প্রত্যেক ইউনিটে আগুন লেগেছে, তাই তো? ভেতর থেকে এখনই মাত্র ফায়ার সার্ভিস কর্মীদের সাথে বেরিয়ে এসেছেন একজন, তার কাছ থেকে জানতে চাইলাম যিনি স্থানীয় এবং তিনি চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীদের সাথে আগুন নিয়ন্ত্রণের জন্য। তিনি আমাদেরকে যেটা বলছিলেন যে ভেতরে প্রত্যেকটি ফ্লোরে আগুন লেগেছে এবং বিল্ডিংয়ের পেছনের অংশ পর্যন্ত আগুন পৌঁছে গেছে, যার ফলে আগুনের উৎসে আগুন এখনো কতটা নিভৃত হলো সেটি ফায়ার সার্ভিস কর্মীদের অফিসিয়াল ব্রিফিংয়ের মাধ্যমে জানা যাবে। কিন্তু আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে ভবনের আরেক দিক থেকে যেখানে অনবরত পানি দেওয়া হচ্ছে সেই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়া বেরিয়ে আসছে এবং শোনা যাচ্ছে কেউ কেউ বলছেন এখানে তৃতীয় তলায় কেউ আটকা পড়ে আছেন, এমনটি তার আশঙ্কা করছেন। আমরা দেখছি যে তৃতীয় তলায় কেউ আটকা পড়ে আছেন এমনটি এলাকাবাসী বলছে। ফায়ার সার্ভিস কর্মীরাও সেটি আমলে নিয়ে তারাও আসলে খোঁজার চেষ্টা করছেন যে আসলেই কাউকে দেখা যায় কিনা। হ্যাঁ, আমরা নিশ্চিত হতে পারছি কারণ পাশের ভবনের ছাদ থেকে একজন আমাদেরকে জানাচ্ছেন যে তৃতীয় তলায় কেউ আটকা পড়ে আছে। ফায়ার সার্ভিস কর্মীরা অনবরত চেষ্টা করে যাচ্ছেন এই আগুন নিয়ন্ত্রণের জন্য। এই উপরে কেউ আটকা পড়ে আছে? হ্যাঁ, তিনজন লোক আছে উপরে। কয় তলায়? কয় তলায়? তিনতলায়। তিনজন? হ্যাঁ, তিনজন। ওই কোণা দিয়ে। পেছনের দিকে না? জি, পিছনের দিকে। আমরা নিশ্চিত হতে পারলাম এখানে। আপনি কি দেখেছেন চিল্লাচ্ছে? হ্যাঁ, চিল্লাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা একেবারে নিশ্চিত হতে পারলাম যে এখানে পাশের ভবন থেকেই যারা উৎসুক জনতা রয়েছেন তারা বেরিয়ে বলছেন যে তৃতীয় তলায়, ভবনের তৃতীয় তলায় তিনজন সম্ভবত আটকে আছেন, তাদেরকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করবেন নিশ্চয়ই। তিনতলায় ভবনের তৃতীয় তলায় মানুষ আছে, মানুষের উপস্থিতি বাইরে থেকে বোঝা গেছে এবং এলাকাবাসী নিশ্চিত করেছে আমাদেরকে। ছাত্র জনতার অভ্যুত্থানে ১৫ বছরের স্বৈরশাসনের পতন হওয়ায় দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশের খেতাব পেয়েছে বাংলাদেশ। ব্রিটিশ সমসাময়িকীটির প্রতিবেদন বলছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সামনে অসংখ্য চ্যালেঞ্জ রয়েছে, তবে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম আশাব্যঞ্জক। প্রতিবেদনে আরও বলা হয় ১৫ বছরের শাসনামলে স্বৈরাচারে পরিণত হন শেখ হাসিনা। বিরোধীদের দমন পীড়নের পাশাপাশি নির্বাচনে কারচুপি করে ক্ষমতা আঁকড়েছিলেন তিনি। তার নির্দেশনায় বিপুল অর্থ দেশ থেকে পাচার হয়। এদিকে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে রানার আপ হয়েছে সিরিয়া। এরপরেই রয়েছে আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ডের অবস্থান।
বাংলাদেশের প্রকল্প থেকে ৫৯,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। এ খবরে তোলপাড় ব্রিটিশ গণমাধ্যম। আদালতের নথিপত্রের বরাতে বিবিসি জানায়, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নিয়ে রাশিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের যে চুক্তি হয় সেখানে প্রকল্পের ব্যয় অন্তত ১ বিলিয়ন পাউন্ড বাড়িয়ে দেখানো হয়েছে বিদেশি ব্যাংকের মাধ্যমে, যার ৩০% চলে যায় টিউলিপ ও তার পরিবারের অ্যাকাউন্টে। বিবিসি জানিয়েছে, টিউলিপের পরিবারের দাবি এ অভিযোগ পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপদস্থ করতেই এই অভিযোগ আনা হয়েছে। এদিকে দুদকের অভিযোগ আমলে না নিয়ে টিউলিপের উপর আস্থা রাখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ৩০ জুলাই পর্যন্ত একটি রাজনৈতিক দল আন্দোলনে মাঠে নামার সিদ্ধান্ত নিতে পারেনি। এখন আওয়ামী লীগ পতনের পর সব কৃতিত্ব নিচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। খুলনায় জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই আগস্ট আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের হত্যার দ্রুত বিচার করতে হবে। জুলাই আগস্টে কর্মকাণ্ডের জন্য পুলিশ ইমেজ সংকটে রয়েছে, তাই সুনামের সঙ্গে কাজ করে সেই ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে। এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে খুলনা বিভাগে নিহত ৭৩টি পরিবারের মধ্যে ৫৮ পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৫ লাখ টাকার চেক। যে বাংলাদেশ পুলিশ তার জায়গা থেকে তাদের যে ইমেজটি হারিয়েছে এটি ফিরে পাওয়ার জন্য এখন খুনি হাসিনা কোনো পদক্ষেপ নেওয়ার তার কোনো সুযোগ নেই। বাংলাদেশ রাষ্ট্র কিংবা এই রাষ্ট্র কাঠামো সরকারও যদি চায়, তারা এটা যতটুকু প্রত্যাশিত ততটুকু কোনোদিনও পারবে না যদি না বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানটি নিজেরা চেষ্টা করে। এবং এই চেষ্টাটা তাদের করতে হবে তাদের কাজের মাধ্যমে। প্রত্যেক জেলার যারা আমাদের শহীদ পরিবার রয়েছেন, আমরা তাদের যোগ্যতা অনুযায়ী শহীদ পরিবার থেকে একজন করে হলেও চাকরির ব্যবস্থা করি, আমাদের দায়িত্বগুলো সহজ হয়ে যায়। রাজধানীর উত্তরায় একটি ভবনে, বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। সেখান থেকে আমাদেরকে বিস্তারিত জানাবেন সহকর্মী তানজিম শাফিন। আমরা চলে যাব এখন শাফিনের কাছে। পড়েছে বলে এলাকাবাসী আমাদেরকে এখনো পর্যন্ত বারবার করে বলে যাচ্ছেন এবং সেই চিত্রটি আমরা দেখাতে চাই এবারে। বাইরে থেকে আসলে আগুন নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা যেমন হয়েছে, তেমনি ভেতরে ফায়ার সার্ভিস কর্মীরা প্রবেশের চেষ্টা করেছেন। তবে আগুনের উৎসের কি অবস্থা তা এখনো বোঝা যাচ্ছে না। আমরা একটু ভেতরে দাঁড়িয়ে দেখতে চাই যে আমরা একটু ভবনের অন্যদিকে আসলাম। এখান থেকে সম্ভবত যারা ভিতরে আটকা পড়ে আছেন তাদেরকে দেখার চেষ্টা করব আমরা। এখানে কি যারা আটকা পড়েছেন তাদের দেখা যাচ্ছে? পিছনের দিকে না, এখানে এলাকাবাসী যেটি বলছে যে ভেতরে কেউ কেউ দগ্ধ হয়েছেন এমন আশঙ্কা তাদের মধ্যে রয়েছে। এখানে তারা বলছেন যে ৩ জন ভিতরে আটকা পড়া অবস্থায় ছিল এবং তারা যেটি বলছেন যে আসলে এটি নিশ্চিত করা যাচ্ছে না এখনই, তবে অত্যন্ত দুঃখের কথা তারা বলছেন। এলাকাবাসী যেটি দাবি করছেন যে ভেতরে 2 জন ইতিমধ্যে অগ্নিদগ্ধ হয়ে তারা হয়তো মুমূর্ষু অবস্থা বা প্রাণ হারিয়েছেন কিনা সেটি নিয়ে শঙ্কার কথা বলছেন এলাকাবাসী। এবং আমরা দেখছি যে ভবনের সামনের দিকে মূলত ফায়ার সার্ভিস কর্মীরা শুরু থেকেই তাদের মূল চেষ্টাটি চালিয়েছেন। প্রত্যেকটি ফ্লোরে তারা 4 তলায় লোক আছে বলে তারা এবারে আমাদেরকে এলাকাবাসী জানাচ্ছে। তারা বলছে যে 4র্থ তলায় ভবনটির আরও লোক থাকতে পারে। ফায়ার সার্ভিস কর্মীরাও চেষ্টা করে যাচ্ছেন ভেতরে প্রবেশের জন্য, কিন্তু কেউ ভেতরে প্রবেশ করেছেন কিনা সেখান থেকে আমরা কাউকে দেখতে পাচ্ছি না। এখানে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 3 ঘন্টা যাবত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এটি একটি বাণিজ্যিক ভবন, যেটি মূলত দেখে বাণিজ্যিক ভবন মনে না হলেও এটি সামনের দিকটা বাণিজ্যিক ভবন। তবে পেছনে এসে
যেই সংকীর্ণ বায়ু চলাচলের পথ আমরা দেখছি, তাতে আমাদের মনে হচ্ছে যে এটি মূলত আসলে আবাসিক ভবন থেকে হয়তো বাণিজ্যিক ভবনে রূপান্তর করা হয়েছিল। সেটি আসলে এই ভবন কিভাবে নির্মাণ করা হয় সে বিষয়ে আমরা জানতে পারবো। তবে ভিতরে যারা আটকা পড়েছেন, যেহেতু প্রচুর পরিমাণে ধোঁয়ার উৎপত্তি হয়েছে এই আগুনের ফলে, তাই ভেতরে যারা ছিলেন তাদের সেখানে আসলে নিঃশ্বাস নেয়ার মতো অবস্থাও ছিল বা আছে কিনা সেটি একমাত্র উপরওয়ালাই জানেন। আমরা যেটি বাইরে থেকে দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত বেশ কয়েকটি ফ্লোর থেকে আগুনের কুণ্ডুলি ধোঁয়ার কুণ্ডুলি বেরিয়ে আসছে। আগুন বাইরে থেকে না দৃশ্যমান হলেও ভেতরে যে এখনো উৎসে আগুন পুরোপুরি নিভৃত হয়নি সেটি বলা যায়। এবং এলাকাবাসী সবাই জানাচ্ছেন যে তৃতীয় তলায় 3 জন আটকা পড়েছিলেন, তাদের মধ্যে কেউ দগ্ধ হয়ে থাকতে পারেন। চতুর্থ তলায় কেউ আটকা পড়ে আছেন, এটি এলাকাবাসী দাবি করছেন। এবং আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে চতুর্থ তলার 4টি জানালা এখান থেকে দেখা যাচ্ছে, যার 2টি এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। একটিতে পানির যেই ধাক্কা তা দিয়ে খোলা গেছে, সেখান থেকে পানি দেয়া হচ্ছে, কিন্তু আরেকটি জানালা থেকে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে অনবরত ধোঁয়ার কুণ্ডুলি বেরিয়ে আসছে। বুঝতেই পারছেন যেহেতু ভেতরে মানুষের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে, তাই উৎসুক জনতা আশপাশ দিয়ে ফায়ার সার্ভিসকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে এবং তারা বোঝানোর চেষ্টা করেছে যে ভেতরে মানুষ আটকা পড়ে আছে, এমনটা এলাকাবাসী বারবার দাবি করে আসছে। আমরা দেখছি যে ভেতরে কিছু জামা কাপড়ও ঝুলতে দেখা যাচ্ছে। যদি এটি বাণিজ্যিক ভবন হয়ে থাকে তাহলে আসলে এটি হতে পারে যে সেখানে বাণিজ্যিক ভবনে স্থায়ী কিছু কর্মী থাকতে পারে, যারা নিয়মিত আসলে এই প্রতিষ্ঠানগুলো দেখাশোনা করেন। তারা হয়তো আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ার পরেও তাদের সেখানে থাকার সম্ভাবনা অনেক। এই ভবনটির নিচতলায় একটি রেস্টুরেন্ট, লাভলিন নামের একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত ধারণা করেছে এলাকাবাসী। তারা আমাদেরকে সেটি জানিয়েছে 10টা 15 নাগাদ সকাল তারা প্রথম আগুনের কুণ্ডলী বা শিখা দেখতে পায় এবং তার পরবর্তীতে তারা অনবরতভাবে চেষ্টা করে যাচ্ছে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, এবং সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। তারা সকাল 10:15 নাগাদ এলাকাবাসী আসলে বুঝতে পারার পরে এই রেস্টুরেন্টের নিচতলায় রেস্টুরেন্টটিতে যারা ছিলেন তারা হুড়মুড় করে বেরিয়ে পড়েন। পাশাপাশি এই ভবনে যারা সতর্ক হতে পেরেছেন তারা বেরিয়ে পড়েছেন। এরপর থেকেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসতে আসতে 10টি ইউনিট মোটমাট এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে। পাশাপাশি উচ্চতর ভবনগুলোতে যাতে পানি দেয়া যায় সেজন্য ফায়ার সার্ভিসের আধুনিক কিছু যান রয়েছে, যে আধুনিক যানগুলো আসলে 6ষ্ঠ, 5ম এবং 4র্থ তলায় শুরু থেকে পানি দিয়ে আসছে। তবে 3য় তলায় 3 জন আটকা পড়েছেন এবং তারা দগ্ধ হয়ে থাকতে পারেন বা আরো করুণ কোনো পরিণতি হতে পারে, সেটি এলাকাবাসী আমাদেরকে বলছেন বারবার করে। আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের একজন কর্মীকে দেখা যাচ্ছে যিনি অক্সিজেন মাস্ক পরে 4র্থ তলা থেকে হাত বের করে আছেন, অর্থাৎ সম্ভবত ওখানে উনি কোনো কিছু নির্দেশ করতে চাইছেন। ফায়ার সার্ভিসের ওনার যেই সহকর্মীরা রয়েছেন তাদেরকে উনি কিছু নিশ্চিত করতে চাইছেন, সেটি আসলে এখান থেকে ধারণা করা যাচ্ছে না। তবে ভবনের 4র্থ তলায় কেউ আটকা পড়েছিলেন এমনটা এলাকাবাসী বলছেন, এবং এলাকাবাসীর যে জোর তৎপরতা, চারিদিক থেকে ফায়ার সার্ভিসের সাথে তারা কাজ করে যাচ্ছেন। এখানে পুরো বিল্ডিংটির যতগুলো প্রবেশ মুখ আছে সেগুলোর প্রত্যেকটিতেই মানুষ চোখ রাখছে, সেখান থেকে কোনো জীবিত প্রাণের ইশারা যদি পাওয়া যায় তাহলে সেখানে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে সেটি জানিয়ে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি জানিয়েছে 6 জনকে উদ্ধার করা হয়েছে এই ভবনটি থেকে। তবে ভেতরে আরও মানুষ থাকার কথা জানাচ্ছে এলাকাবাসী। তারা দাবি করছেন যে 3য় তলায় 3 জন আটকে ছিলেন, সেই 3 জনের ললাটে কি লেখা হয়েছে তা আমরা জানি না, কারণ এখানে যেই আগুনের ধোঁয়া পুরো ভবনটি এবং আশপাশের এলাকা আচ্ছন্ন করে ফেলেছে, তাতে ভেতরে নিঃশ্বাস নিয়ে আসলে কতটুকু সম্ভব সেটি একটি বড় প্রশ্ন।
আমরা ফায়ার সার্ভিসের যে কর্মীরা ভেতরে প্রবেশ করেছেন তাদেরকেও দেখেছি, তারা অক্সিজেন সিলিন্ডার সাথে করে নিয়েই তারপরে প্রবেশ করেছেন, পাশাপাশি গ্যাস মাস্ক তারা পরেছেন, যার ফলে এই যে আগুনের ধোঁয়া তাতে তেজস্ক্রিয়তা প্রথমত তৈরি হয় এবং দ্বিতীয়ত সেখানে অক্সিজেনের ঘাটতি হয়, যার ফলে সেই পরিবেশে নিঃশ্বাস নেওয়া বা সামনে কোনো কিছু দেখাও আসলে দুষ্কর। তো সেখানটায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমত নিশ্চিত করতে চেয়েছেন বাইরে থেকে পানি প্রবেশ করিয়ে জানালার কাঁচ ভেঙে ভেতরে পানির নল দিয়ে তারা চেষ্টা করেছেন যে ভেতরের আগুন যতটা নেভানো যায় তা নিশ্চিত করে ভেতরে প্রবেশের জন্য। তবে এখনও আগুনের উৎসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা সেটি আমরা বলতে পারছি না, কারণ আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিস থেকে সেটি জানানো হয়নি। তারাও আসলে খুঁজে চলেছেন অনবরত যে বিল্ডিংটির, যেহেতু পুরো ভবনটি 6 তলা পুরো ভবনটি একটি বাণিজ্যিক ভবন এবং সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে বেশিরভাগ প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের যেই দরজা জানালা রয়েছে সেগুলোও বন্ধ ছিল, যার ফলে এই দরজা জানালাগুলো ভেঙে তারপরে ফায়ার সার্ভিস কর্মীদের সেখানে পানি প্রবেশ করাতে হয়েছে এবং এলাকাবাসীরাও আশপাশের যেই ভবনগুলো রয়েছে সেগুলো থেকে নজরদারি এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সাহায্য করে সেখানে যাতে পানি দ্রুত সময়ে পৌঁছানো যায় সেই চেষ্টাটি করেছেন। তবে এলাকাবাসী যেটি দাবি করেছেন যে ভবনের 3য় তলায় সেখানে একটি ডেন্টাল এবং ফিজিওথেরাপি সেন্টার রয়েছে, সেই ডেন্টাল এবং ফিজিওথেরাপি সেন্টারটির খুব সম্ভবত শীতাতপ নিয়ন্ত্রিত, পাশাপাশি এর যে জানালা রয়েছে জানালার কাঁচ ভাঙার পরেও ভেতরের অংশে আমরা দেখছি যে সেখানে লোহা দিয়ে আসলে বেষ্টনী করে দেয়া আছে, অর্থাৎ সেখানে বায়ু চলাচলের কোনো উপায় নেই। বাইরের দিকের যেই বারান্দা ছিল সেটি ভেঙে সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা প্রবেশ করেছেন ইতিমধ্যে। এই 3য় তলায় যে ডেন্টাল এবং ফিজিওথেরাপি সেন্টারটি ছিল সেখান থেকে কয়েকজনের উপস্থিতির কথা এলাকাবাসী জানাচ্ছে যে তারা কিছুক্ষণ আগ পর্যন্ত সেখানে মানুষের উপস্থিতি টের পাচ্ছিলেন বলে তারা দাবি করেছেন। সেখানে যারা তারা দাবি করেছেন যে 3 জনের উপস্থিতি তারা টের পেয়েছেন, এদের মধ্যে আসলে অগ্নিদগ্ধ হবার সম্ভাবনা খুব বেশি এবং এর চেয়েও আসলে করুণ পরিণতি হতে পারে সেটিও বলা যায়। আপনারা দেখছেন যে ভবনের যে জানালাগুলো রয়েছে এই ভবনের জানালার ভিতরে আবার আরেকটা পার্টিশন করে আরেকটা পার্ট করে সেখানে আসলে বায়ু চলাচল পুরোপুরি রোধ করে দেওয়া হয়েছে, খুব সম্ভবত শীতাতপ নিয়ন্ত্রণের জন্য, যা বা ভবনের ভেতরে যে ইন্টেরিয়র যেই ডেকোরেশন থাকে সেগুলোর কারণে। 2য় তলা যেটি সেটি মূলত একটি পার্লার এবং এই লেডিস পার্লারটির যে জানালাগুলো রয়েছে সেগুলো আমরা দেখছি যে পুরোপুরি জানালার কাঁচ ভাঙার পরেও সেখানে ভিতরে আরেকটি আস্তরণ দেখা যাচ্ছে, যেখানে হচ্ছে গিয়ে কাঠের সেই আস্তরণটি দেখা যাচ্ছে এবং এর উপরে যে 3য় তলাটি যেখানে আমরা বলছিলাম যে একটি ডেন্টাল এবং একটি ফিজিওথেরাপি সেন্টার রয়েছে, পাশাপাশি সামনের দিকে মনে হয় আরও একটি জিমনেশিয়াম রয়েছে, সেই 3য় তলার পেছনের দিকের যে জানালাগুলো সেগুলো পুরোপুরি সিলগালা করে দেওয়া ভেতর থেকে এবং এই সিলগালা করা হয়েছে খুব সম্ভবত টিন বা ভারী ধাতুর সাহায্যে, যার ফলে এর ভেতর থেকে আমরা কোনো ধোঁয়ার কুণ্ডলী বের হতেও দেখিনি। যদি 3য় তলায় কেউ আটকা পড়ে থাকেন তার ভাগ্যে কি হয়েছে সেটি উপরওয়ালাই ভালো জানবেন। আমরা দেখছি যে ফায়ার সার্ভিস কর্মীরা এখন প্রায় ভবনের প্রত্যেকটি তলায় পৌঁছে গেছেন এবং তারা সেখান থেকে ভেতরে পুরো জায়গাটি ঘুরে দেখছেন, আগুনের উৎস খুঁজছেন, পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা সেটি তারা নিশ্চিত হতে চাইছেন। পাশাপাশি এখনো পর্যন্ত যে 6 জনকে উদ্ধারের কথা বলেছে ফায়ার সার্ভিস, হ্যাঁ, যে 6 জনকে এখনো পর্যন্ত উদ্ধার করা গেছে, আরও বাকি কেউ যদি ভবনের ভেতরে আটকা পড়ে থাকেন তাদেরকে এখন উদ্ধারের জন্য চেষ্টা চলছে। আমরা একটু ভবনের সামনের দিকে এবারে যদি যাই, আমরা ভবনের পাশের দিকটি দেখাচ্ছিলাম যেখান থেকে এলাকাবাসী দাবি করছিলেন যে ভেতর থেকে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। প্রাণের ইশারা পাওয়া মাত্র আসলে মানুষ সেই প্রাণটিকে বাঁচানোর জন্য তারা উদ্গ্রীব হয়ে ফায়ার সার্ভিসের কাছে নানা রকম নির্দেশনা নিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীরাও চাইছে আসলে কাজটি যাতে তারা ঠিকভাবে করতে পারে, তার জন্য কোনো ব্যাঘাত না ঘটানোর জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, পুলিশ এবং র্যাব সদস্যরা এখানে উপস্থিত আছে। এবারে আমরা ভবনের বাইরের দিকটিতে বেরিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন যে এখানে ফায়ার সার্ভিসের
অনেকগুলো ইউনিট এখনো পর্যন্ত দণ্ডায়মান অবস্থায় রয়েছে, যে ইউনিটগুলো এখন প্রায় 3.5 ঘন্টা যাবত 3.5 ঘন্টা যাবত কাজ করে এই ভবনের আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে বলে বাইরে থেকে ধারণা করা যাচ্ছে, কারণ ভেতরের অংশে কি অবস্থা সেটি আসলে ফায়ার সার্ভিস কর্মীদের কথার পর আমি জানাবো। দেখতে পাচ্ছেন যে এই সিলিন্ডারগুলো ছিল নিচ তলায়, যে রেস্টুরেন্টটি রয়েছে লাভলিন নামের একটি রেস্টুরেন্ট, সেখানে এই বৃহৎ আকৃতির গ্যাস সিলিন্ডারগুলো ছিল, যে গ্যাস সিলিন্ডারগুলো উদ্ধার করা হয়েছে, যেগুলো পুড়ে ছাই হয়ে গেছে পুরোপুরি। গণমাধ্যমে এখানে কেউ কথা বলছেন, খুব সম্ভবত তিনি কি ভবনের ভেতর থেকে বেরিয়েছেন কিনা সেটি আমরা জানার চেষ্টা করব। কেন আপনারা আপনারা তো বলতে কেন? সবাই তো বলতেছে এই আচ্ছা, সরাইতে আপনি আগুন দেখতে সেই জন্য সরাই কেন রাখছেন আপনি কেন কেন? সরাতে এটা গেছেন? কি আপনার আপনার জীবনের মায়া নাই? না, এগুলো পাশে আপনার ছিল। একটা দায়িত্ব কেন? আপনি কে? পাশে ছিল। আপনার পরিচয়টা কি? ধারণা এটা নেওয়ার উদ্দেশ্য হলো আগুনটা লাগছে গ্যাস সিলিন্ডার থেকে। আলামতটা এটা নষ্ট নিয়ে করার গেলে জন্য। তখন মালিক বলবে যে না আপনারা নিশ্চয়ই দেখছিলেন যে আসলে রাজধানীর উত্তরার যে বাণিজ্যিক ভবন রয়েছে সেখানে আগুন লেগেছে এবং সেই বাণিজ্যিক ভবনের লাভলিন নামে একটি রেস্তোরাঁ রয়েছে, সেই রেস্তোরাঁতে কিন্তু আগুন ধরে এবং সকালে ঠিক ফায়ার সার্ভিসের যে তথ্য, সে তথ্য মতো হচ্ছে অগ্নিকাণ্ডের সময় হচ্ছে 10:38 এবং 10:40 কিন্তু প্রথম ইউনিট পৌঁছায় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস বলছে যে তাদের 12টি ইউনিট এখন পর্যন্ত কাজ করছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে উত্তরা, টঙ্গী, বাড়িধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার এবং যে ফায়ার স্টেশন রয়েছে সেখান থেকে কিন্তু প্রথমে 8টি ইউনিট পৌঁছায়, এরপরে প্রতি ঘন্টার ক্রমে কিন্তু ইউনিট বাড়ছে এবং টোটাল 7 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এবং ফায়ার সার্ভিস যেটি বলছে যে কিছুক্ষণ আগে কিন্তু আরও একজন পুরুষ ভিকটিমকে উদ্ধার করা হয়েছে, এনে সর্বমোট 7 জনকে জীবিত উদ্ধার করা হলো এবং সর্বমোট 12টি ইউনিট কাজ করছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগেও কিন্তু আমরা দেখেছি যে বেলি রোডে একটি রেস্তোরাঁ ছিল, সেই রেস্তোরাঁ বিল্ডিংয়ে কিন্তু পুরো আগুন লেগে যায় এবং পুরো বিল্ডিং কিন্তু ধসে যায়, সেখানেও কিন্তু আমরা হতাহতের ঘটনা দেখেছিলাম। এরপরে কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা বিভিন্ন তোড়জোড় দেখছিলাম যে আসলে এই যেই ভবনগুলোতে পুরোপুরি রেস্টুরেন্ট কিংবা অন্যান্য যে কমার্শিয়াল প্লেসগুলো রয়েছে সেই প্লেসগুলোতে যখন বিভিন্ন ভবন থাকা হয় আসলে সেক্ষেত্রে কিন্তু ফায়ার সার্ভিস সহ যে অন্য ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই ডিপার্টমেন্টগুলোর নজরদারি কিন্তু আমরা কম দেখেছি, যার কারণে কিন্তু ধানমন্ডি সহ অন্যান্য যে কোনো যে রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁ সহ যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো কিন্তু সিলগালা করা হয়েছিল। তবে আমরা দেখছি যে আসলে নজরদারির যে অভাব তার ফলে কিন্তু আজকে উত্তরার 12 নম্বর সেক্টরে যে বাণিজ্যিক ভবন সেখানে কিন্তু আগুন লেগেছে এবং এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে 7 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভিতরে কতজন আছে সেটি কিন্তু এখনও তথ্য আমরা পাইনি। ফায়ার সার্ভিসের যে তথ্য সে তথ্য বলছে 10:38 ভবনে আগুনের সূত্রপাত হয়, সেটি লাভলিন রেস্টুরেন্ট থেকে। তবে ধারণা করা হচ্ছে যে আসলে সেটি সিলিন্ডারের কারণে নাকি অন্য কোনো কারণে সেটি হয়তো তারা কিছুক্ষণের মধ্যে প্রেস কনফারেন্সের মাধ্যমে গণমাধ্যমকে জানাবেন। এবং একই সাথে বলে রাখি এই ভবনে কিন্তু একটি ডেন্টাল কেয়ার রয়েছে, এছাড়াও কিন্তু বিউটি পার্লার রয়েছে। সুতরাং এই বিল্ডিংয়ের এই ভবনগুলোতে কিন্তু এসি সহ অন্যান্য যে ইলেকট্রিক সরঞ্জাম সেগুলো কিন্তু রয়েছে, যার কারণে কিন্তু আগুন খুব দ্রুত ছড়িয়ে যেতে পারে। আজকে শুক্রবার হওয়াতে কিন্তু ভবনের অনেকগুলো যে তলা রয়েছে সেগুলো কিন্তু বন্ধ থাকার কথা রয়েছে, যার কারণেই কিন্তু আসলে ক্ষয়ক্ষতির পরিমাণও হয়তো বা কিছুটা কম নয়তো কিন্তু আরও বেশি হতে পারতো। কারণ আমরা কিন্তু এর আগেও দেখেছি যে বেলি রোডে যখন যেই ভবনে আগুন লাগলো সেখানে কিন্তু আমরা দেখেছি হতাহতের ঘটনা অনেক হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে খবর পাওয়ার ঠিক কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু সেখানে গিয়েছে এবং নিয়ন্ত্রণের জন্য কিন্তু কাজ করছে। এবং আপনারা নিশ্চয়ই ছবিতেও দেখতে পাচ্ছেন যে আসলে
এই ভবনে কিন্তু এখনও ধোঁয়া উঠছে, অর্থাৎ ভিতরে এখনও কিন্তু আগুন রয়েছে। তবে একটি বিষয় সবসময় কিন্তু আমরা দেখি যে জায়গাগুলোতে আসলে আগুন লাগে সেখানে উৎসুক যে জনতা থাকে, তাদের যে ভিড় থাকে, সেই ভিড় সামাল দিতে কিন্তু ফায়ার সার্ভিস সহ আইনশৃঙ্খলা বাহিনীর যে অন্যান্য সদস্য রয়েছে তাদের কিন্তু হিমশিম খেতে হয়। এবং এই উৎসুক জনতার কারণে কিন্তু অনেক সময় যে পানির লাইন রয়েছে সেগুলো কিন্তু আসলে পৌঁছাতে একটু কষ্ট হয়ে যায়, এবং এই কারণেই কিন্তু আগুন নেভাতে দূর হয়ে যায়। আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন যেই কাচের যে গ্লাসগুলো রয়েছে সেগুলো ভেঙে কিন্তু ভিতর থেকে যে ধোঁয়া রয়েছে সেগুলো বের করার চেষ্টা করছেন। আমাদের সহকর্মী শাফিন সেখানে রয়েছেন। শাফিনও কিন্তু আমাদের কিছুক্ষণ আগেই জানাচ্ছিলেন আসলে ভবনের পিছন দিক দিয়েও কিন্তু যে জানালাগুলো রয়েছে সেই জানালাগুলোকে কিন্তু ডিভাইডার করে সেগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ভবন তৈরির সময় যে বাতাস পাসের যে ব্যবস্থাটা থাকে সেটিও কিন্তু এই ভবনে আমরা শুনলাম যে আসলে বন্ধ করা হয়েছে, যার কারণে কিন্তু ভিতরে যে ধোঁয়া এখনও পর্যন্ত রয়ে গেছে সেগুলো বের হওয়ার মতো কিন্তু কোনো অপশন নেই। এবং আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে আসলে এই ভবনের বিভিন্ন তলায় যে ভবনগুলো সেই বিল্ডিং অফিসগুলোতে কিন্তু কাচের যে প্রলেপ দেওয়া আছে জানালার মধ্যে, যার কারণে কিন্তু এই ধোঁয়াগুলো ভিতরে আটকে গেছে, এবং যার কারণে ভিতরে যদি কেউ থেকেও থাকে তাদের কিন্তু আরও বেশি কষ্ট পেতে হবে, কারণ ধোঁয়াগুলো পাস হওয়ার মতো কোনো অবস্থা নেই। এবং আমরা কিন্তু ছবিতেও দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত এসি সহ বিভিন্ন এই ভবনে বিভিন্ন ধরনের ইলেকট্রিক সরঞ্জাম যেগুলো সেগুলো কিন্তু রয়েছে। এবং এর আগেও যখন ঘটনাগুলো ঘটেছে সেখানে আমরা দেখতে পেরেছি আসলে এই ঘটনা ঘটার পরে অনেক ধরনের কমিটি গঠন করা হচ্ছে, এবং কমিটি গঠনের পর কিন্তু আমরা দেখি যে আসলে বিভিন্ন ধরনের যে নির্দেশনাগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো আসলে ঠিক কয়েকদিন মানা হয়, এরপরে কিন্তু আসলে সেই নির্দেশনাগুলো যেই ভবন কর্তৃপক্ষ এছাড়াও যে অন্যান্য আমরা যেটি জানি যে প্রায় 13টি সংস্থা থাকে যারা আসলে প্রত্যেকটি ভবন নিয়ন্ত্রণ করে থাকে, সেটি সিটি কর্পোরেশন থেকে শুরু করে ফায়ার সার্ভিস, এরপরে হচ্ছে যারা বিভিন্ন যেই সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু আসলে কোনোভাবেই সেই ভবনগুলোতে খুব একটা নজরদারি রাখে না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি জিম রয়েছে, জিমের পাশাপাশি একটি ডেন্টাল কেয়ার রয়েছে, এছাড়া একটি মেয়েদের বিউটি পার্লার রয়েছে, এর সাথে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, ফিজিওথেরাপি সেন্টার রয়েছে। সুতরাং এই পুরো ভবনটি কিন্তু একটি কমার্শিয়াল ভবন, এবং এই ভবনে কিন্তু প্রায় প্রত্যেকটি ভবনেই বিভিন্ন ভারী ইলেকট্রনিক যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু ভিতরে রয়েছে, যার কারণে কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে যেতে পারে। এবং ভবনটি যতটুকু যারা আসলে এই ভবনগুলো পরীক্ষা নিরীক্ষা করেন এবং যে সার্টিফিকেটগুলো দিয়ে থাকেন যে ভবনে অগ্নি নিয়ন্ত্রণ যে ব্যবস্থা কিংবা যেই ফায়ার এক্সিট গেট আমরা যেটিকে বলে থাকি যে সিঁড়ি, সেগুলো কিন্তু তারা সার্টিফিকেট দিয়ে থাকে। তবে প্রত্যেকটি ঘটনা ঘটার পরে আমরা আসলে সেই জিনিসগুলো বের হতে দেখি যে আসলে এই ভবনগুলোতে কতটুকু পরিমাণে নির্দেশনা যে মেনে চলা হয় না কিংবা নির্দেশনা মেনে চলা হয় না, সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটি ঘটনা ঘটার পরেই কিন্তু আমরা দেখছি। তবে ফায়ার সার্ভিস কিংবা অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে যারা আসলে এই ভবনগুলোতে সার্টিফিকেট দিয়ে থাকেন যে আসলে নো অবজেকশন সার্টিফিকেট, তারাও আসলে প্রতিটি ঘটনা ঘটার পরে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, এরপরেই কিন্তু আমরা দেখি যে সেগুলো নিয়ে খুব তোড়জোড় চলছে। কয়েকটি ভবন সিলগালা করে দেওয়া হচ্ছে, রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা নিশ্চয়ই জানি যে বেলি রোডের ঘটনার পরে কিন্তু আমরা দেখছি ধানমন্ডির বিভিন্ন রেস্টুরেন্টের যে বিল্ডিংগুলো রয়েছে, বিশেষ করে ধানমন্ডি, বেলি রোড এবং অন্যান্য উত্তরার মাস্কট প্লাজা থেকে শুরু করে 12 নম্বর সেক্টরের বিভিন্ন ভবন কিন্তু পুরো ভবনটাই কিন্তু রেস্টুরেন্টে ভরপুর থাকে, সেখানে কোনো ফায়ার এক্সিটের গেট থাকে না। এবং সেই ভবনগুলো যখন সিলগালা করে দেওয়া হয় তারপরেই কিন্তু আমরা দেখি যে আসলে 15-20 দিন কিংবা 1 মাস পরেই কিন্তু আমরা দেখি যে সেই ভবনগুলোকে আবারও রিওপেন করা হয়, অর্থাৎ খোলা হয়, এবং কোনো নির্দেশনাই কিন্তু আমরা মানতে দেখি না। যার ফলে যেটি হয় যে ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু আবারও সেই একই হতাহতের ঘটনা ঘটছে, যার ফলে কিন্তু নিরীহ মানুষদের, নিরীহ যারা যাচ্ছেন তাদের কিন্তু এই হতাহতের ঘটনা ঘটছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে উত্তরার বাণিজ্যিক ভবন যেটিতে আগুন লেগেছে সেটির সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, সেটি হচ্ছে 12টি ইউনিট এখন পর্যন্ত কাজ করছে এবং 7 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আমরা এখন আরও বিস্তারিত জানতে একবারেই সেখানে চলে যাব যেখানে আমার সহকর্মী শাফিন রয়েছে। শাফিন আমাদেরকে বিস্তারিত জানাবে। অক্সিজেন সিলিন্ডার এবং মাস্ক পরিহিত অবস্থায় তারা প্রবেশ করেন এবং সেখান থেকে তাকে অচেতন অবস্থায় পাওয়া গেছে, তবে তিনি কোনোভাবে দগ্ধ হননি।
যেহেতু ভবনের ভেতরে দীর্ঘক্ষণ ধরে আগুন জ্বলছে, ধোঁয়ার সৃষ্টি হয়েছে, সেখানে নিঃশ্বাস নেওয়া দুষ্কর হবে এবং অক্সিজেনের স্বল্পতার কারণে তিনি অচেতন হতে পারেন কিংবা ভয় থেকে হতে পারে, অথবা এই ধোঁয়া এবং তেজস্ক্রিয়তার ফলেও সেটি হতে পারে। তো সেখান থেকে আসলে সেই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে একটি গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত আমরা দেখছি যে ভবনের দ্বিতীয় তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, দ্বিতীয় তলা পুরোপুরি অঙ্গার হয়ে গেছে পুরে। সেখানে একটি বিউটি পার্লার রয়েছে, স্বপ্ন বিউটি পার্লার, লেডিস বিউটি পার্লার রয়েছে। তৃতীয় তলায় রয়েছে একটি জিমনেশিয়াম এবং এই জিমনেশিয়ামের সাথে সাথে পিছনের দিকটায় আমরা দেখছি যে একটি ডেন্টাল এবং ফিজিওথেরাপি সেন্টার রয়েছে। সেই তৃতীয় তলায় কয়েকজনের উপস্থিতির কথা এলাকাবাসী বেশ কিছুক্ষণ যাবত জানাচ্ছিল ফায়ার সার্ভিসকে, এবং তাদের দেওয়া সূত্র মতেই কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা সেখান থেকে একজনকে উদ্ধার করতে পেরেছেন। এলাকাবাসী যেটি বলছিল, সেখানে 3 জন উপস্থিত ছিলেন। এই 3 জনের ভিতরে তারা আশঙ্কা করছিলেন যে 2 জন হয়তো দগ্ধ হয়েছেন এবং তাদের ভাগ্যে আসলে কি আছে সেটি আমরা পরবর্তীতে জানতে পারবো ফায়ার সার্ভিসের আনুষ্ঠানিক কোনো ব্রিফিংয়ের মধ্য দিয়ে। তবে ফায়ার সার্ভিস এখনও পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করেনি যে আগুনের উৎস পুরোপুরি নিভৃত করা গেছে বা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, সেটি বলা যাচ্ছে না। এই ভবনটির চতুর্থ, পঞ্চম তলা বাণিজ্যিক বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে এবং জিমনেশিয়াম রয়েছে এখানে পঞ্চম তলায় একটি, এবং ষষ্ঠ তলায় আরও একটি বিউটি পার্লার, হোয়াইট পার্ল নামের আরও একটি বিউটি পার্লার রয়েছে। প্রত্যেকটি ফ্লোরে, প্রত্যেকটি কক্ষে আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিস কর্মীরা যারা ভেতরে প্রবেশ করেছেন তারা বাইরে বেরিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন যে প্রত্যেকটি ফ্লোরে আগুন লেগেছে। এবারে আমরা দেখছি যে তৃতীয় তলা থেকে আগুনের যে ধোঁয়ার কুণ্ডলী, সেটি পুনরায় আগুনের ধোঁয়ার কুণ্ডলী পুনরায় এই ভবন এবং আশপাশের এলাকার আকাশ পুরোপুরি কালো করে দিয়েছে, আচ্ছাদিত করে দিয়েছে। এই আগুন আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেও প্রায় নিয়ন্ত্রণে এসেছে বলে ধারণা করা যাচ্ছিল, কারণ দেখছিলাম যে ধোঁয়ার যে কুণ্ডলী সেটা অনেকাংশে কমে এসেছে। তবে পুনরায় যেভাবে ধোঁয়ার কুণ্ডলী বাড়ছে এবং এলাকাবাসী যেটি জানাচ্ছে যে ইতোমধ্যে ভবনের পিছনের অংশে পুরোপুরি আগুন লেগে গিয়েছে। তারা যেটি দাবি করছেন যে আগুনের শিখা সেখান থেকে দেখা যাচ্ছে। ভবনের পেছনের অংশে আমাদের যাবার সুযোগ নেই, কারণ সেখানে আসলে চলাচল নেই। দুটি ভবনের মাঝখানে যে প্যাসেজ, সেই প্যাসেজ পেছনের দিকে আছে। তবে এই ভবন থেকে আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ার আপাতত কোনো সম্ভাবনা দেখা না গেলেও পিছনের ভবনেও বলছেন যে ওই প্যাসেজের ওপারে যে পিছনের ভবনগুলো রয়েছে সেখানে আগুন লাগার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সেখানে ফায়ার সার্ভিস কর্মীদের যেই পানি পরিবাহী নলগুলো রয়েছে সেগুলো নিয়ে কয়েকজন ইতিমধ্যে পৌঁছে গেছেন, তারা চেষ্টা করছেন সেখানে আগুন নিয়ন্ত্রণের জন্য। আমরা পিছনের অংশে গিয়ে আসলে সেটি দেখার চেষ্টা করছি। এখানে যেটি দেখা যাচ্ছে যে আসলে পুনরায় ভবনের যতগুলো বায়ু প্রবেশ বা বায়ু চলাচলের জানালা, দরজা রয়েছে প্রত্যেকটি দিয়েই এখন ধোঁয়ার কুণ্ডলী আবারও দেখা যাচ্ছে এবং বেশ ঘন গাঢ় ধোঁয়ার কুণ্ডলী, অর্থাৎ ভেতরে আবারও যেই নিভু নিভু অবস্থায় আগুন তা পুনরায় জ্বলে উঠেছে সেটি বলা যায়। এই ভিতরে যারা এলাকাবাসী দাবি করছিলেন যে ভেতরে তারা আরও 3 থেকে 4 জনের উপস্থিতি লক্ষ্য করেছেন, সেই 3 থেকে 4 জনের মধ্যে খুব সম্ভবত তাদেরই একজনকে উদ্ধার করে আনা হয়েছে কিছুক্ষণ আগে এবং তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে আশপাশের কোনো চিকিৎসা কেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এতক্ষণে নিশ্চয়ই। এখনো পর্যন্ত 7 জনকে, প্রাথমিকভাবে 6 জনকে উদ্ধার করা হয়েছিল, পরবর্তীতে সেখানে আরও একজনকে উদ্ধার করা হয়েছে। তবে এলাকাবাসী যেটি দাবি করেছেন ভবনের 3য় তলায়, যেখানে সামনের দিকে রয়েছে একটি জিমনেশিয়াম, পেছনের দিকে রয়েছে একটি ডেন্টাল এবং ফিজিওথেরাপি সেন্টার, সেই 3য় তলায় তারা 3 জনের উপস্থিতি দেখতে পেয়েছেন বলে এলাকাবাসীর কয়েকজন আশপাশের ভবন থেকে নেমে এসে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা ফায়ার সার্ভিসকে সেটি জানিয়েছেন। ফায়ার সার্ভিস তৎক্ষণাৎ আসলে চেষ্টা করে সেখানে পৌঁছানোর এবং সেখান থেকে একজনকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। তিনি কোনোরূপে দগ্ধ হননি। তাকে অচেতন অবস্থায় পাওয়ার পরে তাকে আসলে
একটি গাড়িতে করে আশপাশে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। এখনও ভবনের ভেতরে কেউ আটকা পড়ে আছেন কিনা সেটি আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করব। আমরা একটু ভবনের পেছনের অংশে গিয়ে দেখতে চাই সেখানে আসলে কি অবস্থা। পেছনে আগুন জ্বলছে বলে যারা এই পেছনের দিকটা থেকে অংশ নিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীদের সাথে এই আগুন নেভানোর কাজে, তারা প্রত্যেকেই দাবি করছেন যে পেছনে পুনরায় আগুন এবং ভয়ঙ্করভাবে সেই আগুন আমরা দেখতে পাচ্ছি। ভয়ঙ্করভাবে সেই আগুনের লেলিহান শিখা সেটি আবারও দৃশ্যমান হয়েছে। একটি এখানে 10টি, এখন খুব সম্ভবত আরও কয়েকটি ইউনিট সেখানে যোগ করা হয়েছে, কিন্তু তারপরেও আমরা দেখছি যে পুরো ভবনটি আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি এবং পেছনের অংশ থেকে আবারও আগুনের লেলিহান শিখা বেরিয়ে এসেছে। আশেপাশের ভবনে যারা রয়েছেন, ঠিক ভবনটি সংলগ্ন একটি প্যাসেজের পাশেই কয়েক ফুট দূরত্বে, এখানে খুব বেশি হলে 6 ফুট জায়গা আছে, 6 থেকে 7 ফুট জায়গা আছে। এই 6 থেকে 7 ফুট দূরত্বে আরেকটি ভবন রয়েছে যেখানে বারান্দায় এখনো পর্যন্ত, সেই ভবনটি আবাসিক ভবন, সেখানে যারা থাকেন তারা বারান্দায় অবস্থান নিয়েছেন এবং এই আগুনের শিখা কিন্তু ছুঁই সেই ভবনটিও। তাদের আসলে বেরিয়ে আসার জন্য অনুরোধ করছেন অনেকে এবং আগুনের যে লেলিহান শিখা সেটি পিছনের অংশে এখন পুরোপুরি দৃশ্যমান এবং আরেকটি ভবন সেটি ছুঁই যা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীরা এবং এলাকাবাসী এখানে তারা আসলে ওই অনেকগুলো পানিবাহী যে নলগুলো রয়েছে সেগুলো নিয়ে, এই বড় বড় পাইপগুলো রয়েছে, এই পাইপগুলো নিয়ে তারা আসলে সেখানে পানি দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আগুনের যেই শিখা আমরা দেখতে পেলাম তা আসলে এইভাবে পানি দিয়ে কতটা নিয়ন্ত্রণে আসবে সেটিও একটা প্রশ্ন থেকে যায়। এবারে আমরা দেখছি যে ধোয়ার গার্হ কুণ্ডলী এবং ভেতরে যে শিখা জ্বলমান রয়েছে সেটি স্পষ্ট, কারণ এই যে আমরা শুরুতে যখন এই ভবনটির কাছাকাছি পৌঁছাই তখন আমরা যে চিত্র দেখতে পেয়েছিলাম ঠিক সামনের দিকটায়, এবারে আমরা পিছনের দিকটায় একই রকম চিত্র দেখতে পাচ্ছি। আগুনের লেলিহান শিখা তার তাণ্ডব দেখাচ্ছে। এতক্ষণে ভেতরে যদি আরও কোনো কেউ থেকে থাকেন তার ভাগ্যে কি হয়েছে, যেটি এলাকাবাসী দাবি করছিলেন। ভেতরে 3 থেকে 4 জনের উপস্থিতি তারা লক্ষ্য করেছেন ভবনটির তৃতীয় এবং চতুর্থ তলায়। এর পরপরই ফায়ার সার্ভিস টিম একজনকে অচেতন অবস্থায় সেখান থেকে উদ্ধার করতে সমর্থ হয় এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে আশপাশের কোনো হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে। তবে এরই মধ্যে আমরা দেখলাম যে ভবনের পেছনের অংশে দাউ দাউ করে আবারও আগুন জ্বলে উঠেছে। এলাকাবাসী ব্যস্ত হয়ে চেষ্টা করছে ফায়ার সার্ভিসের সাথে, তারাও আসলে নানান রকমের ঝুঁকি নিয়ে 2টি ভবন এবং সেখানে আসলে টিনের একটি পাটাতন রয়েছে, ধারালো টিন রয়েছে, সেটির উপর দিয়ে এলাকাবাসী আসলে কোনো কিছুর পরোয়া না করে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এবারে আমরা দেখছি যে দ্বিতীয় তলাটি, যেটি ভবনের দ্বিতীয় তলায় আমরা যেই যতগুলো জানালা রয়েছে সেখানে এই পানিবাহী পাইপগুলো প্রবেশ করাতে ফায়ার সার্ভিসকে বেশ বেগ পেতে হয়েছে, কারণ শীতাতপ নিয়ন্ত্রণের জন্য এই ভবনের দ্বিতীয় এবং তৃতীয় তলার যে জানালাগুলো রয়েছে সেই জানালাগুলো ভেতর থেকে সিলগালা করে দেওয়া। দ্বিতীয় তলার জানালাগুলো ভেতর থেকে প্লাইউড দিয়ে সিলগালা করা এবং তৃতীয় তলার জানালাগুলো আমরা দেখেছি যে লোহার দিয়ে সিলগালা করা রয়েছে পুরোপুরি, মানে সেখানে আসলে বাতাস চলাচলের কোনো উপায় নেই এবং ফায়ার সার্ভিস সেখানে পৌঁছতে ভীষণ রকম বেগ পেতে হয়। কয়েকটি জানালা ভাঙার পরেও আসলে ভবনটির কোনায় কোনায় পৌঁছানো যাচ্ছিল না, যার ফলে বারবার আগুন আসলে নেভার পরেও জ্বলে উঠছে এবং এখান থেকে যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে আশপাশের ভবনগুলোতে যারা আছেন, বিশেষ করে পেছনের ঠিক লাগোয়া 7 ফিট দূরত্বে, 6 থেকে 7 ফিট দূরত্বে একটি ভবন রয়েছে। এই ভবনে যারা রয়েছেন তারা আসলে সবাই নেমে পড়েছেন ইতিমধ্যে। তারাও যখন আগুনের শিখা পুনরায় বেরিয়ে আসতে শুরু করে তারা আতঙ্কিত হয়ে পড়েন। এই ভবনটিকে প্রথম দিকেই আমরা দেখছিলাম কেউ আসলে বেরিয়ে এসে জানাচ্ছিলেন যে এই তৃতীয় এবং চতুর্থ তলায় 3 থেকে 4 জন আটকা পড়ে আছেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে প্রবেশ করে অক্সিজেন সিলিন্ডার এবং মাস্ক পরে, যেহেতু ভিতরে অনেকক্ষণ যাবত আগুন জ্বলছে, তেজস্ক্রিয়তা তৈরি হবে এবং সেখানে অক্সিজেনের যে স্বল্পতা আছে সেটা তো একেবারে নিশ্চিতভাবে বলা যায়। তারা সেখানে প্রবেশ করে একজনকে অচেতন অবস্থায় বের করে আনেন এবং প্রাথমিকভাবে 6 জনকে উদ্ধার করা হয়েছিল। আর বাকি যে কয়েকজনের কথা এলাকাবাসী বলছেন
তাদের ভাগ্যে কি আছে সেটি উপরওয়ালা ভালো জানেন, এবং পরবর্তীতে আমরা যখন ফায়ার সার্ভিস নিশ্চিত করে আমাদেরকে জানাবে আমরা তখন সেটি বলতে পারবো। তবে এখানে আশপাশে আমরা যেটি দেখেছি যে অগ্নিকাণ্ডের হলে সেখানে এলাকাবাসী তৎক্ষণাৎ চলে আসে বা উৎসুক জনতা চলে আসে। তবে এখানে আমরা দেখছি যারা এসেছেন বেশিরভাগই সাহায্যের কাজে নিয়োজিত, এবং এর বাইরে যারা আছেন তাদের জন্য পুলিশ এবং র্যাবের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীরা, তারা আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা বাইরের পুরো এলাকাটিতে রয়েছেন এবং তারা নিশ্চিত করছেন যে এই এলাকাটিতে যাতে অতিরিক্ত ভিড় না হয় এবং ফায়ার সার্ভিস কর্মীরা যাতে আগুন নেভানোর কাজটি করতে পারেন। এখন প্রায় 4 ঘন্টা হতে চললো, প্রায় 4 ঘন্টা, 3.5 থেকে 4 ঘন্টা হতে চললো যে এখানে আগুন লেগেছে এই ভবনটিতে, এবং ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সঠিকভাবে বলা যাচ্ছে না। বিচ্ছিন্নভাবে ভিত্তিতভাবে আছে, কাজ করতেছে। যে আমরা যেটি ফায়ার সার্ভিস একজন সদস্যকে জানতে চেয়েছিলাম যে এখনো কি আসলে 10টি ইউনিটে আছে কিনা, না বাড়ানো হয়েছে। আচ্ছা, আমরা যেটি শুনছিলাম যে ফায়ার সার্ভিস কর্মীরা যেটি বলছেন যে আসলে ভবনটি বাণিজ্যিক ভবন এবং 6তলা ভবন হওয়ার কারণে বিস্তৃত এলাকা জুড়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। তারা আশপাশের অর্থাৎ ভবনটির চারপাশেই পৌঁছানোর চেষ্টা করেছেন। পাশাপাশি যারা এলাকাবাসী রয়েছেন তারাও শুরু থেকেই ফায়ার সার্ভিস কর্মীদের সাহায্য করে আসছিলেন। তারাও বিভিন্নভাবে আসলে সেই পানি পরিবহন যে পাইপগুলো রয়েছে সেগুলো নিয়ে বিভিন্ন জায়গায় প্রবেশের পথ দেখিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের আগুনের উৎসের কাছাকাছি নেওয়ার চেষ্টা করেছেন। আবারও আমরা দেখছি যে আগুনের যেই ধোঁয়ার কুণ্ডলী সেটি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে এরকম আমরা আরও একবার দেখেছিলাম যে ধোঁয়ার কুণ্ডলী নিয়ন্ত্রণে আসার পরে সেখান থেকে পুনরায় আগুন জ্বলতে শুরু করে পেছনের অংশে ভবনের। তবে ফায়ার সার্ভিস কর্মীদের কেউ কেউ এখন বলছেন, যারা ভেতরে প্রবেশ করেছিলেন তারা বলছেন যে না 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 আমি ওটা সমস্যা নেই, আপনি ভিতরে গিয়ে কি অবস্থা দেখেছেন ভাই আমি বলতে পারবো না, আমার সার ছাড়া। ওটা সমস্যা নেই, ভিতরে কি অবস্থা দেখেছেন, মানে আগুন কি এখনো আছে? না এখন আগুন নেই, শুধু ধোঁয়া আছে, তারপরে হালকা যে ইগুলো আছে আমরা পানি মারতেছি, আমি বলতে পারবো না, আমার সার বলবে। আচ্ছা, উনি যেটি জানাচ্ছিলেন যে আসলে এখানে কি হয়েছে সেটি পুরোপুরি ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাবেন। তবে উনি আমাদেরকে যে ধারণাটা দিচ্ছিলেন যে ভিতরে আসলে ছাই ছাড়া আর কোনো কিছুই নেই, অর্থাৎ ভবনটির ভেতরের অংশে যেহেতু আগুন লেগেছিল বাইরের অংশে আগুন ছড়াতে পারেনি, কারণ বাইরে থেকে ফায়ার সার্ভিস কর্মীরা অনবরত পানি দিয়ে গেছেন। তবে ভিতর থেকে এখনও যেহেতু আমরা ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসতে দেখছি, 2য়, 3য়, 4র্থ, 5ম, 6ষ্ঠ আমরা সবগুলো ফ্লোর থেকেই দেখছি যে জানালা রয়েছে, যে বায়ু চলাচলের পথ রয়েছে, জানালা, ভেন্টিলেটর, দরজা সব জায়গা থেকেই এখনও কিছু পরিমাণে ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসছে। অর্থাৎ সেখানে যে আগুনের উৎসগুলো রয়েছে সেটি আসলে পুরোপুরি নিভৃত হলে সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসার কথা নয়। অর্থাৎ এখনও যে আগুন নিভু অবস্থাও কিছুটা রয়েছে সেটি নিশ্চিত করা যায়। আমরা আরও ভালোভাবে জানতে পারবো যখন আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিস আমাদেরকে জানাবে। এখনও পর্যন্ত 7 জনকে এই ভবনে আটকে পড়ার পরে উদ্ধার করা হয়েছে, 6 জনকে প্রাথমিক অবস্থা এবং 1 জনকে কিছুক্ষণ আগে উদ্ধার করা হয়। এলাকাবাসী কিছুক্ষণ আগে যখন ধোঁয়ার কমে আসে, ফায়ার সার্ভিস কর্মীদের 3 ঘন্টার প্রচেষ্টায় ধোঁয়া কিছুটা কমে আসে, অর্থাৎ কিছুটা ভবনের ভেতর অংশ দেখা যাচ্ছিল, তখনই ফায়ার সার্ভিস কর্মীরা কয়েকজন আমরা দেখেছি যে সিলিন্ডার এবং মাস্ক নিয়ে ভেতরে প্রবেশ করেন, যেহেতু ভেতরে অক্সিজেনের ঘাটতি হওয়া খুব স্বাভাবিক এবং পাশাপাশি তেজস্ক্রিয়তা তৈরি হতে পারে, সে কারণে তারা ভিতরে প্রবেশ করার পরে 1 জনকে অচেতন অবস্থায় সেখান থেকে বের করতে পেরেছেন। আর বাকি কয়েকজনের কথা যেটি এলাকাবাসী দাবি করছিলেন যে কয়েকজনের ইশারা তারা পেয়েছেন, সেই প্রাণগুলোর আসলে কী অবস্থা হলো সেটি এখনও আমরা বলতে পারছি না। সেটি ফায়ার সার্ভিস ভিতরে পুরো জায়গাটি ঘুরে আসার পরে, পুরো ভবনটি দেখার পরে তারা আমাদেরকে জানাবেন অফিসিয়ালি যে এখানে আসলে কি পরিমাণ ক্ষতি হতাহত হলো সেটি তারা আমাদেরকে নিশ্চিত করবেন, বা কোথায় কোথায় আসলে আগুন পৌঁছেছে বা পৌঁছাতে পারেনি। তবে আপাতত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে যে 2য় এবং 3য় তলা পুরোটাই অঙ্গার হয়ে গেছে, 2য় এবং 3য় তলা অঙ্গার হয়ে গেছে, 4র্থ, 5ম এবং 6ষ্ঠ তলা সেগুলোরও কিছু অংশে আগুন লেগেছে বলা যায়। তবে যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এবং বাণিজ্যিক ভবন পুরোটি, তাই
অনেকগুলো প্রতিষ্ঠানের দরজা জানালা বন্ধ থাকায় শুরুতেই আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছুটা বেগ পেতে হয়েছে, কারণ এই দরজা জানালাগুলো ভেঙে সেখানে ফায়ার সার্ভিস কর্মীদের পানির দিতে হয়েছে। সুতরাং এই কারণে ভেতরে আগুন দীর্ঘক্ষণ জ্বলার একটা সুযোগ তৈরি হয় এবং তার ফলে আগুন ছড়িয়ে পড়ে। যখন প্রথম সকাল 10:15টার দিকে এলাকাবাসী বলছেন যে এখানে তারা ধোয়ার কুণ্ডুলি বা আগুনের শিখা দেখতে পান এবং ফায়ার সার্ভিসকে 10:38 অবহিত করার পরে সেখান থেকে ফায়ার সার্ভিসে এক ইউনিট বাড়তে পারে। সবশেষ আমরা যে তথ্য পেয়েছি যে ফায়ার সার্ভিসের এখানে 10টি ইউনিট আছে, তবে সেখানে আরও ইউনিট বাড়লো কিনা সেই কথাটুকু যে আমাদের সাথে বলবেন এইরকম দম ফেলার ফুরসত এখানে আসলে ফায়ার সার্ভিস কর্মীদের নেই। তারা সকলেই আসলে কাজ করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণের জন্য। পুরোপুরি ভবনের আগুন নিয়ন্ত্রণে আসলে আসলে এলাকাবাসীর মধ্যে একটি স্বস্তি দেখা যাবে, কারণ তারাও দীর্ঘক্ষণ ধরে প্রায় 3 থেকে 4 ঘন্টা যাবত এখানে শত শত মানুষ এই রাস্তার দুধারে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে ভিতরে কোনো মানুষ আসলে কোনোভাবে দগ্ধ হলো কিনা, কোনো মানুষ কী অবস্থায় আছে সেটা জানার জন্য। তবে ভেতর থেকে যেই 7 জনকে বের করা হয়েছে তাদের মধ্যে কেউ দগ্ধ হননি। 6 জনকে প্রাথমিক অবস্থায় বের করা হয় এবং 1 জনকে অচেতন অবস্থায় বের করা হয়েছে এই ভবনটি থেকে। ছিলেন যে আসলে উত্তরার বাণিজ্যিক ভবনে যে আগুন লেগেছে এবং সেটি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাফিন। আমরা আপনাদের উদ্দেশ্যে আরেকটু বলে রাখি, সেটি হচ্ছে যে ঠিক 10:38-এর দিকে কিন্তু এই ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস এবং 10:44 তারা কিন্তু পৌঁছে যায় হচ্ছে সেই ঘটনাস্থলে। এবং আমরা শুনছিলাম যে একটি বাণিজ্যিক ভবনে আসলে আগুন লেগেছে, লাভলিন নামে একটি বাংলা রেস্তোরাঁ, সেখান থেকে আসলে আগুনের সূত্রপাত এবং সে আগুন বিল্ডিংয়ের পিছনের সাইডে কিন্তু একদম ধরে গেছে এবং জ্বলছে এবং সেই ধোঁয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। এবং সবচেয়ে ভয়ানক বিষয় সেটি হচ্ছে যে সেই বাণিজ্যিক ভবনের পাশে কিন্তু একটি ভবন রয়েছে, আবাসিক ভবন রয়েছে। সেই আবাসিক ভবনেও কিন্তু আগুনের লেলিহান শিখা প্রায় ছুঁই ছুঁই করছে। সুতরাং তাদের যে পাশের আবাসিক ভবনে যারা থাকছেন কিংবা যারা আছেন তাদেরকেও কিন্তু নিরাপদে সরে যাওয়ার জন্য অনুরোধ করছে ফায়ার সার্ভিস সহ অন্যান্য যারা রয়েছেন। এবং আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে আসলে সেখানে যে সিলিন্ডার রয়েছে সেটি আসলে বিস্ফোরণ ঘটা হয়েছে এবং এই রকম দৃশ্য কিন্তু আমরা দেখেছি এর আগেও। সেই ভয়ানক দৃশ্য কিন্তু আমরা দেখতে পেরেছিলাম বেলি রোডের যে ভবন ছিল, রেস্তোরাঁ ভবন, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সেই ভবনে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। এবং এরপরে কিন্তু আমরা দেখেছি যে আসলে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ফায়ার সার্ভিস সহ যে 13টি সংস্থা রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে এই ভবনগুলোকে সিলগালা করেছে, তবে সেটির আসলে পরবর্তীতে খুব একটি ব্যবস্থা আমরা চোখে পড়েনি। এখন পর্যন্ত হচ্ছে টোটাল 12 জনকে এখান থেকে 12টি ইউনিট কাজ করছে এবং প্রায় 7 জনকে উদ্ধার করা হয়েছে। আমরা আবার সহকর্মী শাফিনের কাছে চলে যেতে চাই, শাফিন সেই জায়গা থেকে আমাদেরকে বিস্তারিত আবার জানাবেন। তলায় বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে একটি লেডিস জিমনেশিয়াম রয়েছে, একটি বিউটি পার্লার রয়েছে এবং আরও বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতেও আসলে আগুন পৌঁছেছে নিশ্চিতভাবেই বলা যায়। তবে সেখানে হয়তো ক্ষয়ক্ষতির মাত্রা দ্বিতীয় এবং তৃতীয় তলার মতো অতটা হবে না। তবে সবাই যারা উৎসুক জনতার যারা রয়েছেন আশপাশে তারা যেটি বলছেন যে ভবনের তৃতীয় এবং চতুর্থ তলায় তারা মানুষের উপস্থিতি লক্ষ্য করেছেন, সেখানে 3 থেকে 4 জনের উপস্থিতি তারা লক্ষ্য করেছেন বলে তারা বলেছিলেন এবং তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের টিম সেখানে আসলে এই যে উত্তরার একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে এবং সেখানে ফায়ার সার্ভিসের প্রায় 12টি ইউনিট কাজ করছে সেই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাফিন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv এবং এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।